গরু কিংবা খাসির বট কম বেশি সবাই কিন্তু অনেক পছন্দ করে, আমারও কিন্তু অনেক পছন্দ। তাই তো আজকে বট ভুনার ছোট্ট একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বট পরিষ্কার করা যতটা কঠিন তেমনি খেতে কিন্তু ভারী সুস্বাদু। বট ভুনা করার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরা। এখন পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিব কয়েকটি তেজপাতা, লবং, এলাচ, দারুচিনি, সাথে দিয়ে দিব কয়েকটি গোলমরিচ। পরবর্তীতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সাথে মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। সব কিছু দেয়া হলে সামান্য সরিষার তেল দিয়ে এটা কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন উপর দিয়ে তেলটা ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব আগে থেকেই পরিষ্কার করে রাখা বট। এখানে আমি একটু তেল চর্বি সহকারে বট নিয়েছি, এতে কিন্তু বটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বটটা দেওয়ার পর মশলার সাথে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। সামান্য গরম পানি দিয়ে ভুঁড়িটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিব। এবার চুলার হিটটাকে মিডিয়ামে রেখে 8-10 মিনিট ধরে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। কেউ আলু খেতে পছন্দ করে, এখানে কিন্তু আলু ব্যবহার করতে পারেন। আজকে আমি সামান্য পরিমাণে আলু ব্যবহার করছি। মাঝে মাঝে উপর নিচ করে নেড়ে দিচ্ছি যাতে করে ভুঁড়িটা নিচ থেকে লেগে না আসে। মিডিয়াম হিটে ভুঁড়িটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ভুঁড়ি থেকে সম্পূর্ণরূপে তেলটা ছেড়ে দিচ্ছে। অনেকক্ষণ কষানোর পর সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু আজকের রান্নায়। তারপর ভুঁড়িটাকে 5-7 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি, দেন সামান্য নেড়ে চেড়ে পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন ভুঁড়ির কিন্তু অসাধারণ একটা লুক অলরেডি চলে এসেছে। তো এই ভুঁড়িটার সাথে লুচি কিংবা নান বা রুটি যদি হয় তাহলে তো কোনো প্রশ্নই আসে না, সেই মজা করে খাওয়া যাবে। এছাড়া কিন্তু ভাত খিচুড়িও ভুঁড়িটা খাওয়া যায়। তো আপনারা কে কোনটা দিয়ে ভুঁড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।